হঠাৎ মন পরিবর্তন হলো নাকি বিজেপিমুখী ভূপেন রায়ের? অভয়াপুরীর পরিবর্তে বঙ্গাইগাঁওয়ে ভূপেন হবেন নাকি অগপ প্রার্থী? ভূপেন রায়কে টিকিট দেওয়ার নিশ্চয়তা দিলেন অগপ সাংসদ ফণীভূষণ চৌধুরী। ভূপেন রায়ের জন্য বাতিল হলো নাকি বাজপেয়ী ভবনের যোগদান কর্মসূচি? সাবেক উত্তর অভয়াপুরীর প্রাক্তন অগপ বিধায়ক ভূপেন রায় বিজেপিতে যোগ দেবেন বলে সম্প্রতি রাজ্য রাজনীতিতে শুরু হয় তুমুল চর্চা। এমনকি অগপর প্রাক্তন বিধায়ক ভূপেন রায় নিজেও ইঙ্গিত দিয়েছিলেন অগপ ছেড়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা। শুক্রবার গুয়াহাটির বাজপেয়ী ভবনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে আয়োজন করা হয়েছিল দলের এক যোগদান কর্মসূচি। এই কর্মসূচিতেই প্রাক্তন অগপ বিধায়ক ভূপেন রায়ের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের বিষয়টি নিয়ে চর্চা চলছিল। কারণ বৃহস্পতিবার অভয়াপুরী থেকে গুয়াহাটি এসে উপস্থিত হন অগপর প্রাক্তন বিধায়ক ভূপেন রায়। কিন্তু রাতে হঠাৎই পাল্টে গেল পুরো দৃশ্যপট। শুক্রবার বাজপেয়ী ভবনে বাতিল করা হলো বিজেপির যোগদান কর্মসূচি। খবর অনুযায়ী রাতের মধ্যেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত সাময়িকভাবে পরিবর্তন করেন অগপর প্রাক্তন বিধায়ক ভূপেন রায়। ভূপেন রায়কে টিকিট প্রদানের নিশ্চয়তা অগপ নেতৃত্বের। যেহেতু ভূপেন ৰায় 4টা কাৰ্যকালৰ কাৰণে এগৰাকী বিধায়ক আছিল আৰু ভূপেন ৰায় অসম গণ পৰিষদৰ এগৰাকী নেতা, গতিকে ভূপেন ৰায়ক সংস্থাপন কৰাৰ ক্ষেত্ৰত বা ভূপেন ৰায় যাতে তাৰমানে নিৰ্বাচন খেলিব পাৰে, নিৰ্বাচন খেলি বিধানসভাৰ মজিয়ালৈকে যাব পাৰে, এই কথাটো দলে যথেষ্ট গুৰুত্ব প্ৰদান কৰিছে আৰু গুৰুত্ব প্ৰদান কৰিয়ে তেনেধৰণে চিন্তা চৰ্চা কৰি আগবাঢ়িছে। তারপরেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখেন ভূপেন রায়। উল্লেখ্য, উত্তর অভয়াপুরী কেন্দ্র থেকে 4বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ভূপেন রায়। 1991 সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন ভূপেন রায়। 1996, 2001 এবং 2011 সালেও বিধায়ক হন ভূপেন রায়। উত্তর অভয়াপুরীতে 7বার প্রতিদ্বন্দ্বিতা করে 3বার পরাজিত হন ভূপেন রায়। এবার নবগঠিত অভয়াপুরী কেন্দ্রে ফের অগপ টিকিটে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক ভূপেন রায়। কিন্তু অভয়াপুরী কেন্দ্র অগপকে ছেড়ে দিতে রাজি নয় বিজেপি। ফলে অগপর কেন্দ্রীয় নেতৃত্ব অভয়াপুরীর পরিবর্তে বিলাসীপাড়ায় প্রতিদ্বন্দ্বিতার পরামর্শ দিয়েছিল ভূপেন রায়কে। কিন্তু অগপর কেন্দ্রীয় নেতৃত্বের এই পরামর্শ মেনে নিতে অস্বীকার করেন দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন বিধায়ক ভূপেন রায়। অভয়াপুরী ছেড়ে বিলাসীপাড়ায় যেতে অস্বীকার করেন ভূপেন রায়। ভূপেনৰ বিষয়টো মই এই মুহূৰ্তত আপোনাক মই তাৰমানে স্পষ্টকৈ ক'ব বিচৰা নাই, কিন্তু মই এই কথাটো ক'ম যে ভূপেন ৰায়ক আমাৰ আলোচনাৰ মাজত বিলাসীপাৰাত তেওঁক তাৰমানে খেলিব দিয়া হৈছিল, কিন্তু তেওঁ বিলাসীপাৰা সমষ্টিটোত যোৱাৰ কাৰণে অনিচ্ছা প্ৰকাশ কৰিলে আৰু অনিচ্ছা প্ৰকাশ কৰাৰ পিছতেই তাৰমানে গোটেই বিষয়টো অলপ তাৰমানে ষ্টেগনেণ্ট অৱস্থালৈকে আহিছে। এতিয়াও আমি চেষ্টা চলাই আছোঁ আৰু আমি ভাবোঁ ভূপেন ৰায় বিধায়ক হ'ব পৰা বা তেওঁ নিৰ্বাচিত হৈ বিধানসভাৰ মজিয়ালৈকে যোৱাৰ ব্যৱস্থাটো নিশ্চয়কৈ হ'ব, এই কথাটোৱে মই আপোনাক ক'ব বিচাৰিছোঁ। তারপরেই অগপ ছেড়ে বিজেপিতে যোগদানের প্রস্তুতি চালাতে থাকেন উত্তর অভয়াপুরীর প্রাক্তন বিধায়ক ভূপেন রায়। অভয়াপুরীতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি চালান ভূপেন রায়। এই নিয়ে অগপর অভ্যন্তরে সৃষ্টি হয়েছিল তুমুল আলোড়ন। যে কোনো মূল্যে ভূপেন রায়কে দলে ধরে রাখতে সব রকমের চেষ্টা চালায় অগপর কেন্দ্রীয় নেতৃত্ব। অবশেষে ভূপেন রায়কে অগপর টিকিট দেওয়ার নিশ্চয়তা দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। তারপর বিজেপিমুখী ভূপেন রায় সাময়িক স্থগিত রাখেন তার সিদ্ধান্ত। উল্লেখ্য, অভয়াপুরীর পরিবর্তে বঙ্গাইগাঁও কেন্দ্র ইতিমধ্যে অগপকে ছেড়ে দিয়েছে বিজেপি। অভয়াপুরীর পরিবর্তে বঙ্গাইগাঁওয়ে অগপর প্রার্থী হবেন নাকি ভূপেন রায়, তা নিয়েও এখন চর্চা চলছে নিম্ন অসমের রাজনীতিতে। অবশ্য বঙ্গাইগাঁওয়ের অগপর হয়ে ভূপেন রায়ের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বঙ্গাইগাঁওয়ের বর্তমান অগপ বিধায়ক দীপ্তিময়ী চৌধুরী। সাংসদ পত্নী তথা বিধায়ক দীপ্তিময়ী চৌধুরীর মন্তব্য, নিজের কেন্দ্র ছেড়ে অন্য কেন্দ্রে নিশ্চয়ই আসবেন না ভূপেন রায়। কেন্দ্রের জনগণ সমর্থন করবেন না বলেও মন্তব্য দীপ্তিময়ী চৌধুরীর। তেওঁ মানে আহিব নিবিচাৰে, নাহিবই, বেলেগ বেলেগ সমষ্টি যিহেতু, আৰু নিজৰ এটা সমষ্টি নিজৰ এটা পৰিয়ালৰ নিচিনা। এখন ঘৰৰ পৰা আন এখন ঘৰলৈ নিশ্চয় তেওঁ টান পাব আৰু আমাৰ সমষ্টিৰ মানুহখিনিও নিশ্চয় মানে তাত সমৰ্থন নজনাব, এনেকুৱা দেখা যায়। আৰু আমাৰ কিবা নাই নেকি এনেধৰণৰ কথা হ'ব। এইটো আমাৰ কোনো বিৰোধ নাই, কোনো আপত্তিও নাই এনেধৰণৰ, কিন্তু কথাটো হ'ব সমষ্টিবাসীৰ পৰাহে, তেওঁলোকে নিবিচাৰিব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।